গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো এখন ঘুম থেকে উঠে গেলাম, এখন বাজে প্রায় 7টা। তো তাড়াতাড়ি এখন স্নান টান করবো, রেডি হব, তারপর 8টার মধ্যে আমাকে সাজাতে আসবে। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা এখনও ঘুমাচ্ছে, ক্রিয়াঞ্চিকার পাপাও ঘুমাচ্ছে, এখনও কেউই উঠেনি, বাবু উঠে গেছে। তো আমি তাড়াতাড়ি করে স্নান টান সেরে নিই। আজকে তো ব্লগটা ভীষণই স্পেশাল হতে চলছে, তোমরা প্লিজ আমাদের পাশে থেকো, দেখতে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো আমার মেহেন্দিটা, অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো ঠিক আছে, তোমরা দেখো, আমি এদিকে তাড়াতাড়ি করে সেরে নিই। এদিকে দেখো ক্রিয়াঞ্চিকা এখনও ঘুমাচ্ছে, আর আমি ওকে ঘুমের মধ্যে কাজল দিয়ে দিয়েছি, কারণ উঠে গেলে তো আর এগুলি দেওয়া যাবে না, তো ঘুমের মধ্যেই দিয়ে দিলাম। তো দেখো আমার স্নান করা কমপ্লিট, আর স্নান করে কাপড় মেলতে চলে আসলাম ছাদে। তো এখন যে দিদি সাজাবে ওই দিদিও ফোন করেছিল, যে দিদিও এসে পড়ছে। এখন প্রায় 8:45 মতো বাজে। এদিকে তো তেমন কেউই উঠেনি, আমি, বাবু আর জেঠু উঠেছি মাত্র। ক্রিয়াঞ্চিকার পাপাও এখন উঠেছে, আর বাকি সবাই ঘুমাচ্ছে, ক্রিয়াঞ্চিকাও ঘুমাচ্ছে। তো উপরে যেহেতু এসেছি, তোমাদেরকে একবার যে কালকে হলদির ডেকোরেশনটা করা হয়েছে ওটা একবার দেখিয়ে দিই। তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। দেখো এটা হচ্ছে হলদির ডেকোরেশনটা। এখানে জল ভরে তারপর ক্রিয়াঞ্চিকাকে এখানে এনে একটু হলুদ লাগিয়ে এখানে স্নান করানো হবে। আর যেখানে মুখে ভাত দেওয়া হবে সেটার ডেকোরেশন ঘরে করা হবে, এখন করবে, ওরা আসবে কিছুক্ষণ বাদে, তো ঘরে করবে ওটা। আর বাদ বাকি তো সব কিছুই আমাদের হোটেলে হবে, এই জন্য আর কোনো কিছু বাড়িতে সাজানো হয়নি। তো তোমরা অবশ্যই জানাবে কেমন। তো আজকে অবশ্যই আমাদের পাশে থেকো, পুরো ব্লগ দেখতে থেকো, ব্লগগুলি এখন খুবই স্পেশাল হতে চলেছে। তো ঠিক আছে, আমি যাই ওইদিকে, গিয়ে যা যা কাজ আছে দিদিটা আসার আগে সেরে নিই, তো তারপর তো সাজতে বসবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো এদিকে দিদি চলে আসলো আমাকে সাজাতে, তো দিদি সাজাচ্ছে। দিদি খুব ভালো মেকআপ করে, আমার তো ভীষণই ভালো লেগেছে, প্রোডাক্টসও খুব ভালো। আর সবথেকে বড় কথা হলো আমি এত ঘামি, তাও মেকআপ একদম যেমন করিয়ে দিয়েছে এরকমই থেকে গেছে, ভীষণই ভালো লেগেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এইদিকে মেকআপ প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন চুলের মধ্যে ফুলগুলি দেবে আর আমি জিনিসগুলি পরে নেব, আর মেকআপ প্রায় শেষ। দেখো এটা ঘরের মধ্যে ডেকোরেশন হচ্ছে, যেখানে বসে আবুকে মুখে ভাত দেওয়া হবে ক্রিয়াঞ্চিকাকে। তো দেখো আমার মেকআপ কমপ্লিট, আর যিনি এত সুন্দর একটা লুক দিয়েছে এই যে দিদি, প্রিয়াঙ্কা দিদি। তোমরা যদি অবশ্যই তোমাদের স্পেশাল দিনে সাজতে চাও, দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। দিদির ফেসবুকের নাম হচ্ছে প্রিয়াঙ্কা গোস্বামী। আমি তো ভীষণই স্যাটিসফাইড, দিদির মেকআপও খুব ভালো হয়। একটু পুরো লুকটা একটু দেখিয়ে দাও। দেখো আমার মেকআপ কমপ্লিট, আর অবশ্যই তোমরা জানাবে কেমন লাগছে আমাকে, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাই। আচ্ছা পরিচয় করা সবার লগে, এটা হচ্ছে একটা মাসি, হ্যাঁ, আর এটা হচ্ছে মামি, এটা হচ্ছে কাকিমণি, এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে একটা ছোট্ট ননদ। তোমাদের না লাগে কি লজ্জা, দিদনও তো আছে। এই দেখো এটা হচ্ছে আমার আরেকটা আম্মা, আর সামনে ছাড়া এটা হলো দিদন, আর এখানে ক্রিয়াঞ্চিকা ঘুমায়। মারা তুলছি। আর এটা হচ্ছে আরেকটা দিদি। এদিকে বাজনার সবাই অপেক্ষা করছে, এখানে ব্যান্ড পার্টিও আছে, আবার ভাংড়াও আছে। জল ভরার সময় আমরা ব্যান্ড পার্টি নিয়ে গিয়েছিলাম, আর যখন আমরা ঠাকুরবাড়িতে গিয়েছি তখন সাথে ভাংড়া ছিল। তো তোমরা অবশ্যই পুরোটা ভিডিও দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন নিচে নেমে এসেছি, আমরা এখন যাব জল ভরতে। তো দেখো ঠাকুর ঘর থেকে বের হচ্ছে, আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা এখন জল ভরতে যাব। তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।
আমরা দেখো জল ভরতে এসে গেছি পুকুরের ঘাটে, আর ড্রোন দিয়ে ভিডিওটা শ্যুট করা হচ্ছে। তো দেখো চলে আসলাম পুকুরের ঘাটে। তো এখানে পানের মধ্যে তেল সিঁদুর দিয়ে দিচ্ছিলাম, আর বড় জামা সব কিছু দেখিয়ে দিচ্ছে কীরকমভাবে কি করব না করব। মামুনিও ছিল, সবাই ছিল। তো তোমরা দেখো পুরোটা ভিডিও কীরকমভাবে কি করছি। আর এইদিকে দেখো পুকুরের মধ্যে যে তেল দিতে হয় সেটাও দিয়ে দিলাম। তোমরা অবশ্যই দেখবে যে কাঠামোটা কত সুন্দর উঠেছে। সবাই বলছিল ভীষণ সুন্দর কাঠামো উঠেছে, আর ভীষণই ভালো লাগছিল। তো তোমরাও দেখো এখানে সিঁদুর দিয়ে দিচ্ছিলাম গঙ্গা মাকে বরণ করতে গেলাম। আমি আর ক্রিয়াঞ্চিকার পাপাও গিয়েছি। তো এখানে দেখো ডিম নাকি ছুঁড়ে দিতে হয়, তো সেটাও দিয়ে দিলাম। আর চাল দিতে হয় তারপর গঙ্গা মাকে, তো সেটাও দিলাম। তো তোমরা দেখো পুরোটা ভিডিও। এখানে ডিমের মধ্যে সিঁদুরের ফুটো দিয়ে দিলাম, আর দেখো ডিমটাও দিয়ে দিলাম গঙ্গা মাকে স্মরণ করে। আর এখন চালটা দিয়ে দিচ্ছি। অবশ্যই বলবে কার কার এরকম সেম নিয়ম আছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হয়তো সবারই সেমই থাকে এই নিয়মগুলি, অনেকের আবার একটু আলাদাও হয়। তো কার কার এরকম নিয়ম আছে তোমরা জানাবে। তো এখন ধান দুব্বার ফুল দিয়ে দিলাম গঙ্গা মাকে। তো তোমরা দেখো, আর সাইড দিয়ে দেখো কাঠামোটা কত বড়, কত সুন্দর উঠেছে, দেখতে কত ভালো লাগছে। তো এইদিকে যে পানের মধ্যে সিঁদুর আর তেলের ফুটো দিয়েছিলাম, এটার মধ্যে এখন ধান দুব্বা দিয়ে ফুল দিয়ে মিষ্টি দিয়ে গঙ্গা মাকে দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো তোমরা পুরোটা ভিডিও। কাঠামোটা অনেকই সুন্দর হয়েছে, অনেকটা বড় কাঠামো উঠেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখো এদিকে গঙ্গা মাকে মোম ধূপকাঠি দিকে দেখিয়ে দিচ্ছি। মোমটা নিভে যাচ্ছিল বারবার, তো ধূপকাঠিটাই গঙ্গা মাকে দেখাচ্ছি। তো এদিকে ক্রিয়াঞ্চিকার পাপা চলে আসলো। এখন ও যে নিয়মটা করা সেটা করবে, মানে যেটা নাকি জল কাটে না কি বলে, তো সেটাই ও করছিল। আর জেম্মা দেখিয়ে দিচ্ছিল, আমিও বলে দিচ্ছিলাম, মামুনিও আছে সাথে। তারপর পাখা দিয়ে যে মানে বাতাস করতে হয় সেটাও করলো। এই দুটো নিয়ম ক্রিয়াঞ্চিকার পাপাই করলো। তো সত্যি ভীষণই ভালো লাগছিল মানে এগুলি করে, নিয়মটা করে। তো তোমরা অবশ্যই জানাবে কার কার এরকম নিয়ম আছে। তো দেখো এখন পাখাটা নিয়ে নিল, পাখাটা দিয়ে গঙ্গা মাকে নাকি বাতাস করতে হয়, তো সেটাই করছে। তো দেখো গঙ্গা মাকে বরণ করে নিলাম। তো এখন গঙ্গা মাকে প্রণাম করে নিচ্ছি। তারপর আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা মিলে যে জলের ঘরটা আছে ওটা ভরে নেব, যে কলসিও বলতে পারো, ওটা ভরে নেব। আর তারপর বাদ বাকি যারা আছে, যে মামুনি আরও যে দিদিরা আছে, মামি, ওরা বাদ বাকি যে ঘটগুলি আছে ওইগুলি ভরে নেবে। তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। তো দেখো জলের ঘরটা ভরে নিলাম। তারপর গিয়ে ক্রিয়াঞ্চিকাকেও স্নান করাতে হবে, ওকেও রেডি করব। এখন যে জলের গ্লাসগুলি আছে ওইগুলিও ভরা হচ্ছে। যে মামুনি, কাকিমুনি, ওরা সবাই এখন ওইগুলি ভরে নিচ্ছে। তো তারপর যাই বাড়িতে যাই, গিয়ে ক্রিয়াঞ্চিকাকেও স্নান করাবো।
দেখো জল ভরে বাড়িতে চলে আসলাম, এসে ক্রিয়াংশিকাকেও রেডি করিয়ে নিলাম হলদির জন্য। তো এখন তোমরা হলদির যে প্রোগ্রামটা হয়েছে সেটা দেখতে থাকো। এখন মা হলুদটা বেটে নিচ্ছে। তো তোমরা তো দেখতেই পেলে 5 জন মিলে যে হলুদটা ছুঁতে হয় সেটা আমরা করলাম। তো এখন মা অল্প হলুদটা বেটে নিচ্ছে, তো তারপর স্নান করাবো, তোমরা দেখতে থাকো। তো দেখো কীরকমভাবে ক্রিয়াংশিকাও জলের দিকে তাকিয়ে আছে, যে জলের যে গোলাপের পাপড়িগুলি দেখছে ওটা হয়তো ওর খুব ভালো লাগছে, কীরকমভাবে তাকিয়ে আছে। আর যখন পাগুলি লাগিয়েছিলাম তখন তো ও ভীষণই মানে খুশি হয়েছে, কীরকমভাবে আবার ক্যামেরার দিকেও দেখছে। ক্রিয়াংশিকাকে দেখো এখন একটু জলে নামিয়ে রাখলাম, আর ও তো পাগুলি কীরকমভাবে নাড়াচ্ছে, ওর ভীষণই খুশি হয়েছে কীরকমভাবে পাগুলি নাড়াচ্ছে, মানে এখানে বসতে চাইছিল। তো এখন একটু আমি গায়ে হলুদ দিয়ে দিচ্ছি, আবার এদিক ওদিক ক্রিয়াংশিকা কীরকমভাবে তাকিয়ে সবাইকে দেখছে। তো এইদিকে ক্রিয়াংশিকার পাপাও একটু হলুদ দিয়ে দিল, এর মধ্যে আবার ক্রিয়াংশিকা অল্প কান্নাও করেছে, ঘুম এসে গেছে। তো তার জন্য আবার যখন জলে বসানো হয়েছে তখন আবার চুপ হয়ে গেছে, তখন আবার ও ভীষণই খুশি। সত্যি কথা, ও জলে বসলে ভীষণই খুশি হয়ে যায়। তো এদিকে দেখো আমি আর ক্রিয়াংশিকার পাপা ক্রিয়াংশিকাকে আশীর্বাদ করে দিচ্ছি ধান দুব্বা দিয়ে। তো তারপরে একে একে সবাই হলুদ লাগিয়ে দেবে। তো এখানে দেখো মামুনিও হলুদ দিয়ে দিচ্ছে, তারপর মাও আসবে, মাও এসে হলুদ দিয়ে দেবে। তো সবাই হলুদ দিয়েছে একে একে করে। আবার ক্রিয়াংশিকা কী করছে, আবার ওইগুলি আবার জিভ দিয়ে খাওয়ারও চেষ্টা করছিল, সত্যি ভীষণ দুষ্ট হয়ে গেছে। তো মা এখন ধান দুব্বা দিয়ে দিচ্ছে। তো এখন দেখো জলে বসিয়ে দিলাম, আর ও কত খুশি হচ্ছে, বারবার ফুলগুলি দেখছিল, তাকিয়ে আছে। তো এদিকে যে মাও আছে, মামুনিও আছে। তো ক্রিয়াংশিকাকে স্নান করিয়ে দিচ্ছিলাম, আর ও তো ভীষণই খুশি, কীরকমভাবে পাগুলি নাড়াচ্ছে। আর যে জলটা ভরা হয়েছে ওটাই অল্প করে ক্রিয়াংশিকাকে দেওয়া হচ্ছে, কারণ শত হলেও পুকুরের জল তো অনেক কিছুই থাকে, তো তার জন্য নিয়মের জন্য অল্প করে একটু দেওয়া হয়েছে, একটা গ্লাসেই সবগুলি থেকে মিশিয়ে। তো ভীষণই মজা পাচ্ছে, কীরকমভাবে বসে আছে, আবার এদিক ওদিক দেখছেও। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো দেখো ক্রিয়াংশিকার পাপাও আসলো, এসে স্নান করিয়ে দিচ্ছে ক্রিয়াংশিকাকে। তো তারপর তাড়াতাড়ি করে এখন ঘরে নিয়ে ক্রিয়াংশিকাকে একটু খাইয়ে রেডি করিয়ে দেব ঠাকুর বাড়ির জন্য। তো তোমরা দেখতে থাকো ক্রিয়াংশিকা কী করছে, একটু যে হলুদ লেগেছিল বা যে জলটা পড়ছে ওইগুলি খেয়ে নিচ্ছে। তো জ্যাম আবার একটু মুখটা মুছিয়ে দিল। তো তোমরা দেখো কীরকম লাগছে আমাদের 3 জনকে। তো এদিকে ফটোও তুলে নিলাম, ভিডিও হচ্ছিল, ড্রোন শ্যুটও হয়েছে। আর ক্রিয়াংশিকাকে দেখো সবাই কীরকমভাবে এদিক ওদিক তাকিয়ে দেখছে, আবার পাও নাড়াচ্ছে, মানে ও তো ভীষণই খুশি। তো তোমরা দেখো পুরোটা ভিডিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকা। দেখো ক্রিয়াংশিকাকে স্নান সেরে নিচে চলে আসলাম, আর এটা হচ্ছে আমার মামি। তো মামিকে বলছি দাঁড়াও একটু ফটো তুলে নিই। তো মামি দাঁড়িয়েছে, এদিকে আবার আম্মাও এসেছে ক্রিয়াংশিকাকে দেখার জন্য। তো আম্মাকেও তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো পেছনে মাসিও বসে আছে, এটা হচ্ছে আমার বড় মাসি। তো বড় মাসি ভাবছে ফটো তুলছি। তো আজকের ব্লগটা তো তোমরা দেখতেই পেলে, আজকে অর্ধেকটা পার্ট দেখিয়েছি তোমাদেরকে, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তো নেক্সট পার্ট কালকে আসবে, তোমরা অবশ্যই দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাড়ি থেকে যে ঠাকুর বাড়িতে গিয়েছি ওই পার্টটা তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগ বলবো না পুরো, কারণ পুরো দিনের তো আর ব্লগ না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে। তোমরা খুব ভালো থাকবে।